দেখুন, চিন্তা করে দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ও মিরাজ, এটা তার মর্যাদার অন্তর্ভুক্ত, এটা তার নিদর্শনের অন্তর্ভুক্ত, এটা এমন এক জিনিস যেটা তার নবুয়তকে প্রমাণ করে। এবং এটার কারণে অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত অনেকেই পথভ্রষ্ট হচ্ছে, যারা ইসরা ও মিরাজকে মেনে নেয় না, যারা এটাকে মনে করে এটা শুধুমাত্র স্বপ্নিক, এটা কোনোদিন শারীরিকভাবে হয়নি, যারা মনে করে, তারাও পথভ্রষ্ট হয়ে গেছে। এটা এমন এক আল্লাহর নিদর্শন, যা নিয়ে গর্ব করা সাজে যে আমাদের নবী তাকে আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন, এটা সম্মানের বিষয়। এই সম্মান এসেছে বিরাট কষ্টের পরে। আমি কয়েকটি কষ্টের উল্লেখ করব। 3টি বছর বন্দিত্ব জীবন কাটিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন বন্দিত্ব জীবন? কিছুই পায়নি, পেটের খিদায় কান্নাকাটি করতে পারছে না। বাইরে কাফেররা শুনতো, তারা সেটা নিয়ে হাসাহাসি করতো, কিন্তু কেউ খাবার পৌঁছে দেওয়ার চিন্তা করেনি। সে আবু তালেব বন্দী ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা বন্দী জীবন কাটিয়েছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি খিদায় টিকতে না পারে বের হলাম, পেশাব আসছে, পেশাব করতে গিয়ে দেখলাম যে পেশাবের শব্দে ঠনঠন শব্দ করতেছে। আমি বুঝলাম যে নিচে কিছু একটা পাওয়া যাবে। তখন আমি খুঁটিয়ে দেখলাম যে একটা চামড়া পাওয়া গেছে, উটের চামড়া। আমি সেটা উঠিয়ে নিলাম, সেটাকে ধুইলাম, সেটাকে পোড়ালাম, পোড়াইয়ে ভাগ করে করে একটু একটু করে এটা খেলাম এবং জীবিকা নির্বাহের ব্যবস্থা করলাম। কয়েকদিন পর্যন্ত সেটা খেয়েছি, আর কিছুই ছিল না। অর্থাৎ তিনি যে জিনিস মানুষের চামড়া ফেলে দেয়, সেটা তিনি পেয়েছেন, সেটাকে ধুয়ে পরিষ্কার করে পুড়িয়ে, একবার এখানে পুড়িয়ে সেটা একটু একটু করে খেয়েছেন ক্ষুধা নিবৃত্তির জন্য। এই কষ্ট তারা করেছেন 3টি বছর।